ধন্যবাদ জনাব ইকবাল হোসেন খান, আপনার অত্যন্ত জ্ঞানগর্ভ সম্পন্ন আলোচনা আমরা শুনলাম। আশা করি সুপ্রিয় শ্রোতা বন্ধু অনেক উপকৃত হয়েছেন। আমাদের মাঝে আসবার জন্য আপনাকে ধন্যবাদ। রইস, আমি যে কথাটা একটু বলতে চাচ্ছিলাম যে যারা আমরা হজ করতে পারছি তারা তো অত্যন্ত সৌভাগ্যবান বলতেই হবে, কারণ এর চেয়ে একজন মুসলমানের জীবনে এর চেয়ে বড় কাজ তো আর কিছু নাই। কিন্তু আমি এর সঙ্গে এটাও বলতে চাই, এবং আমি আজকে এটাই চেষ্টা করেছি রইস, আমরা সবাই মিলে যেন এই চেষ্টাটাই আমাদের থাকে, যেন আমরা শুধু যে হজ, নামাজ, জাকাত এগুলোই পালন করব তা নয়। আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের মাঝে যে সামাজিক কিছু দায় দায়িত্ব, মানুষের প্রতি মানুষের যে কর্তব্য, মানবতা, সেগুলোও যেন আমরা একটু পালন করি এবং সেগুলোর দিকেও যেন আমরা খেয়াল রাখি। কি বলেন রইস? না, ঠিকই বলেছেন রচনা আপনি। আসলে সত্যি কথা বলতে কি, আমরা তো জানি ঠিকই আমরা হয়তো অনেকে হজ করতে যেতে পারিনি, বা কিংবা আমরা এখানে বসেও অনেক কিছু করতে পারি। আমরা জানি ফোন এসছে সম্ভবত। জি, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? কোত্থেকে বলছেন? আমি শাহ আলম পরানিয়া থেকে বলছি। জি ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। জি, হুজুর যে ভাবে কথাগুলো বলতে, আরো যদি উনি কিছু বলে তাহলে আমাদের মনে হয় যে আরো ভালো লাগবে। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা আরো বেশ কিছু আলোচনা শুনবো আজকে। অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য, আপনারা নিয়ে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আরো কিছু শুনতে চাই হুজুরের মুখ থেকে ভালো ভালো। জি জি, আমরা পরবর্তীতে আরো কিছু আমাদের এই আজকের এপিসোডেই থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি রচনা, আমি যে কথা বলছিলাম, এটা আমাদের শ্রোতা বন্ধুরাও আসলে এই ধরনের কথা শুনতে চায় তারা। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা তো জানি আল্লাহ তাআলা অসীম দয়ালু। আসলে তিনি, আমরা তো দোষ ত্রুটি অনেক কিছু করে থাকি। আমার মনে হয় আমাদের আরেকটা ফোন কল এসছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন রইস ভাই? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। রচনা আপা, আপনারা যা আছে কুয়েত টিমের সবাইকে আমার সালাম, আন্তরিক অভিনন্দন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও আন্তরিক অভিনন্দন। আপনাদের নিয়মিত শ্রোতা আমি আব্দুর রহমান, সবসময় সালমিয়া হাওয়ালিতে থাকি। আমি একজন গাড়ি চালক, অনুষ্ঠানটা সবসময় শুনি, কোন একদিন মিস যায় না, যখন গাড়িতে উঠে আপনাদের অনুষ্ঠান শুনে। ধন্যবাদ ভাই। হজের যে এগুলো আমরা জানি, আমরা মুসলমান হিসেবে এগুলি প্রকাশ করছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আরো বেশি কিছু জানার দরকার আছে আমাদের কাছে, কারণ আমরা প্রবাসী জীবনে থাকি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরো আমাদের যে দিন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে যেন আপনাদেরকে যেন অভিজ্ঞতা থাকে, আমাদের অভিজ্ঞতা থাকে, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর ভালো ভালো যেন প্রোগ্রাম শুনতে পারেন। ধন্যবাদ আপনার ফোন কলের জন্য। সবাইকে ধন্যবাদ, রইস ধন্যবাদ, আপনাদের আর টিভি কুয়েত টিম যারা আছে সবাইকে আমাদের ধন্যবাদ এবং ঈদ মোবারক, অভিনন্দন রইল। জি জি, আপনাকে অভিনন্দন। জি, যেটা বলছিলাম রচনা, যে আমরা যে ইবাদতের জন্য বিভিন্ন রকম ইবাদত করি, আজকে আমরা জানি আজ আরাফাতের দিন। তা আরাফাতের দিন একটা আমলের কথা আমি বলি। আরাফাতের দিনের যে যারা রোজা রাখে তাদের আমি শুনেছি তাদের 1 বছর পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনার সমস্ত কাফফারা হয়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করব, আজকে যারা পারিনি বিভিন্ন কারণে, আমরা আগামীবার ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি, আমরা সবাই সবার জন্য আমরা দোয়া করব। আমরা আবারও চলে যাচ্ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আমি হাজির হয়েছি, আমি হাজির হয়েছি তোমারই ডাকে, শুদ্ধ করে দাও হৃদয়টাকে। আমি হাজির হয়েছি, আমি হাজির হয়েছি তোমারই ডাকে,
করে দাও হৃদয়টাকে। আল্লাহুম্মা লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক। যেখানে আমার রাসূল ঘুমিয়ে সেই প্রিয় ভূমি আমি দেখছি যে। যেখানে আমার রাসূল ঘুমিয়ে সেই প্রিয় ভূমি আমি দেখছি যে। হেরার আলোকে বুক ভরে দাও হেরার আলোকে বুক ভরে দাও প্রশান্ত করে দাও এই মনকে। আমি হাজির হয়েছি আমি হাজির হয়েছি তোমারই ডাকে। শুদ্ধ করে দাও হৃদয়টাকে। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে মাটি আমার স্বপ্ন ভূমি সেই মাটিতে আমি যাব চুমি। যে মাটি আমার স্বপ্ন ভূমি সেই মাটিকে আমি যাব চুমি। হেরার আলোকে বুক ভরে দাও হেরার আলোকে বুক ভরে দাও প্রশান্ত করে দাও এই মনকে। আমি হাজির হয়েছি আমি হাজির হয়েছি তোমারই ডাকে। শুদ্ধ করে দাও হৃদয়টাকে। আল্লাহুম্মা লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আপনি আপনার পবিত্র ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। হে মহান আল্লাহ তাআলা, তুমি আমাদের হৃদয়কে শুদ্ধ করে দাও, এই প্রার্থনা হোক সকলের। রইস, আমরা কিন্তু চেষ্টা করি যখনই কোথাও কোনো ভালো কিছু দেখি ভালো কিছু শুনতে পাই, আমাদের রেডিও কুয়েত বাংলা সার্ভিসের মাইক্রোফোন কিন্তু তাদের কাছে বারবার ছুটে যায়। আমরা কিন্তু চেষ্টা করি রইস, তাই না? আমিও তাই মনে করি, এবং এইভাবে কিন্তু একজন থেকে আরেকজন থেকে আরেকজন পরিবার সমাজ দেশ উন্নতি হয়ে যাবে। আমরা সবাই নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা একদিন পারবো অবশ্যই, আস্তে আস্তে করে আমরা সেই মহেন্দ্র ক্ষণে পৌঁছে যেতে পারবো। আমরা এই পর্যায়ে চেষ্টা করেছি সেই রকমই একটি আলোচনা ধারণ করবার। আমাদের রেডিও কুয়েত বাংলা সার্ভিসের মাইক্রোফোন গেছে তাদের কাছে, আমরা শুনবো সেই আলোচনা, তারা কি বলছেন। শ্রোতা মণ্ডলী, আমরা আজ একটা সাধারণ অথচ একটা সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। কুয়েতে আমাদের যে পারিবারিক ও সামাজিক বন্ধন রয়েছে সে বিষয়ে আমরা কতখানি সচেতন। নাফিস, এ ব্যাপারে আপনার কি মতামত? ধন্যবাদ রেহানা।
আসলে আপনি একটি অত্যন্ত সামাজিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার সামনে রেখেছেন। সচেতনতা বলতে কিন্তু একটা জিনিস বোঝায়, আর আমরা সে অনুযায়ী কতখানি কাজ করছি সেই বন্ধনটি দৃঢ় করার জন্য সেটি আরেকটি জিনিস। এখন আপনি যদি বলেন সচেতন কিনা, হ্যাঁ আমি সচেতন। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা সচেতন কিনা, আপনারাও কিন্তু সবাই বলবেন যে জি আমরা এই বিষয়ে সচেতন। কিন্তু সচেতন হলেই তো আর হবে না। এখন এই সচেতন আমরা আছি, কিন্তু এই যে সামাজিক বন্ধন এবং যে পারিবারিক বন্ধন এগুলাকে যে আমরা দৃঢ় করব, সেইটা অনুযায়ী আমরা কি আসলে কাজ করছি কিনা? আপনার কি মনে হয় যে আমরা এই বিষয়ে কি সেরকম ভাবে কি কাজ করছি, বা সেই বিষয়ে কি আমরা আমাদের সমাজে সে ধরনের ভূমিকা রাখছি? নাসরিন, তুমি কি মনে করো? ধন্যবাদ নাফিস আপনাকে। যেহেতু আমরা প্রবাসী, আমাদের বাবা মা সবাইকে ফেলে রেখে এখানে আমরা এসেছি, তাই সামাজিক পারিবারিক বন্ধন তো আমাদের অবশ্যই গড়ে তুলতে হবে। আমরা যেটা করে থাকি, আমাদের ওখানে অনেক বাংলাদেশি ফ্যামিলি, আমরা প্রতি সপ্তাহে একটা গেট টুগেদার করি। আর ওইখানটাই আমরা যে আমাদের যে আত্মীয় স্বজনকে যাদেরকে মিস করি সেই জিনিসটাকে ভুলে থাকি তাদের সাথে। এখানে যেমন অনেকে সবাই আমরা ঢাকার না বাইরে না, এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে আসা, তারপরও মনে হয় যে আমরা একই সুতায় বাঁধা, এবং যখন আমরা একসাথে হই মনে হয় না যে এরা বাইরের বা এরা এখানকার ওখানকার, আমরা খুব আনন্দ করি। এটাই আমার কাছে মনে হয় একটা বন্ধন, আর এই বন্ধনটা আমরা ধরে রাখি। তবে যেটা মনে করি, আমরা এখানে যারা বাংলাদেশি পরিবার আছি সংখ্যায় অনেক, কিন্তু এই যে আমরা গুটি কয়েকটা ফ্যামিলি নিয়ে আমরা উঠা বসা করছি, আসলে এটার মধ্যে সীমাবদ্ধতা না। আমি মনে করি এরকম করে আমাদের যেভাবে হোক এরকম একটা আয়োজন করা হোক, যাতে আমরা সবাই একসাথে হয়ে আমরা একটু সবাই সবার সাথে মিশি, আমাদের বাচ্চাদেরকে আমাদের সমাজটাকে একটু তাদেরকে দেখাই, কারণ তাদেরও তো একটা শিক্ষার ব্যাপার আছে। আর যদি তারা না দেখতে পারলো তাহলে তারা কিভাবে গড়ে উঠবে একটা ভালো মনের মানুষ হবে। তাই আমার মনে হয় যে আমরা সবাই একসাথে হয়ে কোথাও না কোথাও যাই, আমাদের বাচ্চাদেরকে আমাদের কালচারটা দেখাই। ধন্যবাদ আপনাকে। এটা খুবই তুমি সুন্দর বলেছো। তবে আমি মনে করি যে যে জিনিসটা এখানে হচ্ছে, যে আমরা তো মনে করো যে এক একজন এক একটা এলাকায় বসবাস করছি, সেই এলাকার মানুষগুলো মিলে আমরা হয়তো কোনো অনুষ্ঠান করছি, পারিবারিক ভাবে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, সেখানে বাচ্চারা পার্টিসিপেট করছে বা আমরা যাচ্ছি, সেগুলো আমরা করছি। কিন্তু কুয়েত তো খুব ছোট্ট একটা দেশ, তাই না? এখানে আমরা যে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী এখানে আমরা আছি, কিন্তু সেইভাবে যে একটা আত্মিক সম্পর্ক সবার মাঝখানে গড়ে তোলা, সেই জিনিসটা কিন্তু কোথায় যেন এর একটা, আমার মনে হচ্ছে যে কোথায় একটা অভাব। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে আমাদের আসলে কিন্তু অনেক কাজ করা উচিত। আমি মনে করি যে আমাদের এই বন্ধনটাকে দৃঢ় করব, তাহলে যে আমাদের সন্তানরা যারা আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে শিখবে, তাই না? আমরা শুধু এলাকা এলাকা মানুষের মধ্যে, কিন্তু এই যে আমরা আব্বাসিয়া বলো, হাসাবিয়া বলো, সালমিয়া বলো, ফারুনিয়া বলো, হাওয়ালি বলো, মাঙ্গা বলো, তারপরে ফাহাইল বলো, মাহবুল্লাহ বলো, ফিনতাজ বলো, বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু বাংলাদেশের পরিবার পরিজন, তারপরে যেসব ভাই বোনেরা একা একা থাকে তারা সবাই কিন্তু ছড়ানো ছিটানো ভাবে কিন্তু আছে, তাই না? আমরা এখন যদি সত্যিকার অর্থে যদি বলো আমরা কয়জন কাকে চিনি, পরস্পরকে চিনি, জানি, এটা কিন্তু আমাদের আসলে সেইভাবে কিন্তু জানা হয় নাই। আমাদের হয়তো অনেক ভিতরে ভিতরে অনেক পরিবার আছে, আমরা হয়তো জানিও না, বা অনেকের মধ্যে অনেক কিছু আছে সেগুলোও কিন্তু আমাদের জানা হয় না। তাহলে এগুলো কিন্তু আমাদের উচিত যে বিষয়ে সবাই একটা চিন্তা করা, যে কিভাবে আমরা আমাদের যে সামাজিক বন্ধনটা, পারিবারিক বন্ধনটা, এটা দৃঢ় করব, এবং আমরা পরস্পরের প্রতি এই জিনিসগুলো যখনই হবে তখনই কিন্তু আমাদের পরস্পরের প্রতি একটা মমত্ববোধ বাড়বে, তাই না? সবাই সবার জন্য ফিল করব, আপদে বিপদে, তারপরে তাদের সুখে দুঃখে আনন্দে সবাই একসাথে আমরা ভাগিদার হতে পারবো, তাই না? এই জন্য তোমার কি মনে হয়, বা রেহানার কি মনে হয় যে আমরা কি করতে পারি, কি ধরনের আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারি, যেগুলো করলে এগুলো আমাদের হচ্ছে আরো এগুলো বাড়বে, বৃদ্ধি পাবে? আমরা যেমন আমরা করতে পারি সবাইকে একটা, যেভাবে আমরা পহেলা বৈশাখ বিরাট করে করি সবাই মিলে,
এইরকমই বিভিন্ন উৎসবে, যেমন বসন্তের সময় বসন্তের উৎসব করলাম। এভাবে করে করে আমরা কিন্তু আবার একত্রে সবাই একসাথে হয়ে বসন্তের আনন্দ করলাম, বৈশাখীর আনন্দ করলাম। এভাবে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা সবাই একসাথে হয়ে একটা আনন্দ ঘন মুহূর্ত আমরা তৈরি করতে পারি। এখন আমরা শুধু যে বাংলাদেশিদের মধ্যেই যে এটা আমাদের ধরে রাখতে হবে তা না, এখানে যে কুয়েতিরা আছে তাদের সাথেও কিন্তু আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারি। তাহলে কিন্তু আমাদের যে আমরা যে বাঙালি বাংলাদেশি আমরা যে মানে ভালো, সেই জিনিসটাও কুয়েতিদের মাঝে আসবে যে না, বাংলাদেশিরা অনেক ভালো। তা আমরা শুধু বাংলাদেশি নিয়ে না, কুয়েতিদের সাথেও আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা করতে পারি। না, এটা ঠিকই বলেছেন। যেমন আমাদের সামাজিক বন্ধন, যদি আমরা যে দেশে বাস করি, তাই না, তাদের সাথেও কিন্তু আমাদের একটা সামাজিক বন্ধন, তারপরে আমাদের সাংস্কৃতিক যে বন্ধন, এগুলো কিন্তু আরো অনেক মজবুত করার দরকার, তাই না? তাহলে তো যখনই আমাদের এই যে মানে আমরা যে দেশে বাস করছি তাদের সাথে আমাদের দেশের মানুষের যখন একটা পারস্পরিক সামাজিক বন্ধনটা যখন তৈরি হবে, তখন কিন্তু আমাদের প্রতিও তাদের একটা যে মানে মনোভাব, সেটার আমাদের প্রতি একটা যে নেতিবাচক যে মনোভাব আছে, সেটার কিন্তু পরিবর্তন হয়ে একটা ইতিবাচক মনোভাবের কিন্তু তাদের মাঝখানে সৃষ্টি হবে। এই জিনিসটা কিন্তু প্রয়োজন। সেই জন্য আমরা মনে করি যে আমাদের দেশের অনেক উৎসব আছে যেগুলো আমরা হয়তো বিভিন্ন সংগঠন করে থাকে, আলাদা আলাদা ভাবে করে থাকে, কিন্তু আমরা সবাই মিলে একত্র হয়ে কিন্তু এরকম কুয়েতে এরকম অনেক অনুষ্ঠান করতে পারি, যে সমস্ত অনুষ্ঠানে আমরা এদেশের যে যারা আছেন এদেশের নাগরিকদেরকে আমরা কিন্তু দাওয়াত দিতে পারি, তাদেরকে আমাদের অনুষ্ঠানগুলো দেখাতে পারি, আমাদের কালচার সম্পর্কে তাদেরকে জানাতে পারি, আমাদের খাবার, আমাদের লোকজ, আমাদের যে সমস্ত জিনিসগুলো আছে সব কিন্তু তাদের সামনে আমরা কিন্তু তুলে ধরতে পারি। আবার এগুলো যখন হবে তখন যে আমাদের যে সমস্ত মানুষ সবাই একসাথে মিলেমিশে যদি আমরা এটা করি, তাহলেও কিন্তু সেই কাজের মাধ্যমে আমাদের মধ্যে একটা কিন্তু পারস্পরিক একটা হৃদ্যতার সৃষ্টি হবে, হ্যাঁ, বন্ধনটা দৃঢ় হবে। সুতরাং এই সমস্ত প্রোগ্রামগুলো আমার মনে হয় যে এগুলো আমাদের করা উচিত। এ ব্যাপারে তুমি কি বলো নাসরিন? আমি আপনার এই কথার আগে আমি যে একটা কথা বলতে চাই, যে আমরা এখানে যারা থাকি আমরা শ্রেণী দেখি, যে এটা উচ্চবিত্ত, এটা মধ্যবিত্ত, আমাদের ভিতরে একটা ইগো কাজ করে। অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ পার্টি হচ্ছে, বাট ওটা কাদের জন্য, স্পেশাল কারোর জন্য হয়। আমাদের ফুল যে বাংলাদেশি কমিউনিটি সবাইকে ইনভাইট করা হয় না। আমি এটা পক্ষপাতী নই, কারণ যখন আমরা কুয়েতে আসি তখন আমরা বাংলাদেশি হিসেবেই আসি, আমরা তখন তার পার্সোনালিটি বা ওই রকম কিছু ভাবি না। এবং আমরা যখন কোনো অন্যায় করে থাকি সেটার ভিতরে কিন্তু আমরা বলি বাংলাদেশি বা বাঙালি, এরকম করে একটা অপবাদ হয়। আর যেহেতু এখানে ইগো কাজ করছে, তাই আমাদের পারিবারিক বলেন সামাজিক বন্ধন বলেন সেরকম শক্ত হয়ে আমরা দেখি না। তার কারণ হচ্ছে সবাই চায় একটা লিডারশিপ, যেটা অনেকে মনে করে আমি বড়, আমি কেন ছোট হব, বা এই যে একটা তাদের যে একটা চিন্তা ভাবনা, তারা সেরকম করে ভাবে না। উই আর অল অফ বাংলাদেশি। সো আমাদের প্রয়োজন সেই নীতিটা বাদ দিয়ে যে আমি বড় না, আমি ছোট না, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই যা করব একসাথে হয়ে। এখানে আমাদের বাচ্চারাও যেন কোথাও কোনো প্রোগ্রামও এখন দেখি একটা যুদ্ধের মতো, একটা ভালো ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে সেখানেও দেখি বাগদত্তর। কিন্তু এটা কেন? যেহেতু আমাদের বাচ্চারা এখানে বড় হচ্ছে, তারা তো বাংলাদেশের কৃষ্টি কালচার সেরকম দেখছে না। সেই ছোটখাটো যেরকম আয়োজনে যায় ওখানটাও যদি নেগেটিভ সেন্স নিয়ে আসে, তাহলে তারা কিভাবে পারিবারিক বা সামাজিক বন্ধনে আবদ্ধ হবে? তাই আমি মনে করি এখানে যারাই আছে, যারা সুশীল সমাজের লোকেরা, তারা যে একটা দাম্ভিকতা সেটা বর্জন করে সবাইকে বাংলাদেশি মনে করে একসাথে হয়ে কাজ করা। এটা তুমি খুবই ভালো বলেছো আসলে নাসরিন। আসলে আমার মনে হয় যে একটা স্লোগান আমাদের সবার জন্য আসলে এটা হওয়া উচিত, সেটা হচ্ছে এক দেশ এক মন। হ্যাঁ, ঠিকই বলেছেন নাফিস। আমাদের সেটি স্লোগান হওয়া উচিত যে আমরা এক দেশ এক মন এক প্রাণ। এভাবেই আমরা সব বাংলাদেশিরা মিলে আমরা একসাথে থাকার আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে এবং রেডিও কুয়েত বাংলা সার্ভিসকেও আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, যারা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আল্লাহ হাফেজ।
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. সুপ্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম। রইস, দেখলেন তো, শুধু আমরাই নই, সবাই কিন্তু যার যার মতন করে ভাবছেন। এটাই কিন্তু একটা আমি বলবো আশার কথা, প্রত্যাশার কথা, এবং এই ভাবনাই কিন্তু একদিন আমাদেরকে সেই মহেন্দ্র খন বা সেই চরম লক্ষ্যে আমাদেরকে ইনশাআল্লাহ আশা করি পৌঁছে দেবে। ঠিকই বলেছেন রচনা, এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে কথাটা একদম শেষে এসছে, যে এক দেশ, এক মন, এক প্রাণ। আসলে এটাই হওয়া উচিত। এটাই হওয়া উচিত। এবং দেখুন, আমরা যে দেশে বাস করছি সেই দেশের নাগরিকদের সঙ্গেও কিন্তু আমাদের একটা সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা উচিত বলে। দেখেন, এই ভদ্র মহিলারা তারাও কিন্তু চিন্তা ভাবনা করছেন, কত প্রগতিশীল চিন্তা ভাবনা। আমাদের রেডিও কুয়েত বাংলা সার্ভিসের মাইক্রোফোন সেখানে গিয়ে সত্যিই খুব অবাক হয়েছে যে ঘরে ঘরে এরকম ভাবা হচ্ছে বই কি। অবশ্যই, এবং আমার তো মনে হয় এইভাবে যদি প্রতিটি ঘরে ঘরে, একটা কথাই আছে আমাদের, যখন একজন শিক্ষিত মা হবে তার সন্তানরাও শিক্ষিত হয়ে উঠবে। এরকম চিন্তাশীল যেসব মহিলারা, তাদের সন্তানরা বেড়ে উঠবে দিন দিন দেশের একজন ভবিষ্যৎ হয়ে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের তিনজনকেই, নাফিস, মৌসুমী এবং রেহানা। অত্যন্ত মনোমুগ্ধকর একটি, যদিও ছোট্ট একটি আলোচনা ছিল, তবুও খুব মনোমুগ্ধকর একটি আলোচনা শুনলাম। আমরা আশা করব আপনারা আবারও আমাদের মাঝে আসবেন এবং মাঝে মাঝেই এই সমস্ত আলোচনায় অংশ নেবেন এবং সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরও আপনাদের সঙ্গে সম্পৃক্ত করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করার জন্য কি নির্দেশাবলী দিয়েছে সে সম্পর্কে আজ একটু সামান্য আলোকপাত করছি। সমাজে কেউ যেন কারো মর্যাদা হানি না করে এবং কারো সম্পর্কে খারাপ ধারণা না করে, এ সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিস শরীফে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান, মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না, একে অপরের পশ্চাতে গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভ্রাতার গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণাই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। সূরা হুজুরাত আয়াত 12। এই আয়াত দ্বারা তিনটি জিনিস হারাম ঘোষণা করা হয়েছে। 1, কারো সম্পর্কে খারাপ ধারণা রাখা যাবে না। 2, কারো দোষ ত্রুটি তালাশ করা যাবে না। 3, কারো দোষ আমার জানা থাকলেও তার সমাজে প্রকাশ করা যাবে না। মোট কথা, কোনো মুসলমান সম্পর্কে খারাপ ধারণা রাখা যাবে না। সবাইকে ভালো মনে করতে হবে। কারো খারাপ বিষয় যদি আমার জানাও থাকে, তবু এ কথা ভাবতে হবে যে হয়তো তার এমন কোনো নেক আমল আছে যা আল্লাহর দরবারে কবুল হবে, আর হতে পারে আমার সারা জীবনের আমল আল্লাহ পাক কবুল করবেন না। এমনটি যদি হয়, তাহলে আমার চেয়ে খারাপ ব্যক্তি আর কেউ নেই। আরেকটি বিষয় এখানে বিবৃত হয়েছে, তা হলো কারো গোপনীয় বিষয় তালাশ করা বা দোষ ত্রুটি সন্ধান করা অপরাধ। তাই আমাদের কারো গোপনীয় বিষয় সন্ধান করা বা দোষ ত্রুটি অনুসন্ধান করা থেকে বিরত থাকতে হবে। আয়াতে আরো উল্লেখ রয়েছে, কারো সমালোচনা করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার চেয়েও বেশি নিকৃষ্ট। মানুষের সমালোচনা ও পরনিন্দা করা থেকে বিরত থাকার জন্য এই আয়াতই যথেষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষের দোষ ত্রুটি গোপন রাখতেন। এ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্য থেকে একটি উল্লেখ করছি। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ
দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় লিপ্ত থাকে, আল্লাহ ততক্ষণ তার সহযোগিতায় রত থাকেন। তিরমিজি শরীফ। মহান আল্লাহ আমাদের সব মানুষের সম্মান ও মর্যাদা রাখার তৌফিক দান করুন, আমিন। আমিন। খুব সুন্দর একটি ছোট্ট হলেও বেশ সুন্দর এবং উপকারী একটি আলোচনা শুনলাম। ধন্যবাদ নাফিস, আপনাকে আবারও ধন্যবাদ এত সুন্দর একটি আলোচনা শোনাবার জন্য। রইস। জি, আমার মনে রচনা আমি একটা জিনিস একটু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এনেছিলাম, যেটা আমরা জানি 9 জিলহজ 10 হিজরি সনে হজের সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের আমি একটি বাংলা তর্জমা, তার ভাষণের মর্মবাণী যে বাংলা, সেটা আমি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটু পাঠ করে শোনাতে চাচ্ছিলাম। হে মানুষ, তোমরা আমার কথা শোনো। এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা আমি জানি না। হে মানুষ, আল্লাহ বলেন যে মানব জাতি তোমাদের আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। অতএব শুনে রাখো, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আরবের উপর কোনো অনারব, অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। তেমনি সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসেন। হে মানুষ, শুনে রাখো, অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো। জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো। হে মানুষ, শুনে রাখো, অপরাধীর দায়িত্ব কেবল অপরাধীর উপরই বর্তায়। পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার জন্য দায়ী নয়। হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ আমি নিরাপদ ও পবিত্র করে দিলাম, যেমন আজকের এই দিন, আজকের এই মাস, এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ। হে মানুষ, তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। ঈর্ষা ও হিংসা মানুষের সকল সৎ জ্ঞানকে ধ্বংস করে দেয়। হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না। তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তেমনি তোমাদের উপর তাদেরও অধিকার রয়েছে। সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রাখবে। হে মানুষ, অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে। হে মানুষ, বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান, ধন ও প্রাণ নিরাপদ। সে নিজের জন্য যা পছন্দ করে, অন্যের জন্য তাই পছন্দ করে। হে মানুষ, বিশ্বাসীরা পরস্পরের ভাই। সাবধান, তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতন কুফরি কাজে লিপ্ত হইও না। হে মানুষ, শুনে রাখো, আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কুলীন প্রথা বিলুপ্ত করা হলো। কুলীন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে। হে মানুষ, ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে। কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয়, তবে তা অপর কারোর জন্য হালাল নয়। তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করো না। হে মানুষ, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান। জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ, কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা চীনে যাও। হে মানুষ,
তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রোজা রাখবে, হজ করবে, আর সংঘবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে। তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। হে মানুষ, শুনে রাখো, একজন কুশ্রীকতাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয়, যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদেরকে পরিচালিত করবে, ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের অবশ্যই কর্তব্য। হে মানুষ, শুনে রাখো, আমার পর আর কোনো নবী নেই। হে মানুষ, আমি তোমাদের কাছে দুটি আলোকবর্তিকা রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুটি আলোকবর্তিকা অনুসরণ করবে, ততদিন তোমরা সত্য পথে থাকবে। এর একটি হলো আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার জীবন দৃষ্টান্ত। হে মানুষ, তোমরা কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। হে মানুষ, প্রত্যেকে শেষ বিচারের দিন সকল কাজের হিসাব দিতে হবে, অতএব সাবধান হও। হে মানুষ, তোমরা যারা এখানে হাজির আছো, আমার এই বাণী সবার কাছে পৌঁছে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর মাঝেই তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে তখন বলেন, হে মানুষ, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? তখন উপস্থিত সকলে সমস্বরে উত্তর দিল, হ্যাঁ। এরপর নবীজি বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার সকল দায়িত্ব পালন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরও দায়িত্ব এই বাণী সকলের কাছে পৌঁছে দেয়া। আল্লাহ আমাদের সকলকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমিন। রইস, আমাদের কিন্তু হাতে আর একদম সময় নেই। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা ফোনে কিছুটা গানে, কথায়, আলোচনায় বেশ খানিকটা সময় পার করে একেবারেই দ্বার প্রান্তে, অনুষ্ঠান শেষের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। সবাই ভালো থাকবেন এবং সবাই শুদ্ধ মন নিয়ে ঈদুল আজহার যে পবিত্র যে মর্মার্থ, সেটি যেন সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি, সেটার জন্যই সবাই সবার জন্য আমরা দোয়া করব এবং সবাইকে রেডিও কুয়েত বাংলা সার্ভিসের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। রইস, আপনি কি? হ্যাঁ, আমারও মনে হয় আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক জানাতেই পারি। কাল সকালে আমরা সবাই ঈদের জামাতের পর সবাই আমাদের ঈদের আনন্দ করবো, সেমাই খাবো। তারপরে আমার তো মনে হয় এখন মা বোনেরা ভীষণই ব্যস্ত, রান্না বান্না নিয়ে ভীষণই ব্যস্ত। কাল সকালে মজার মজার খাবার দাবারের টেবিল ভরে উঠবে আশা করছি, এবং সবাই আমরা ভালো থাকবো। সবচেয়ে বড় কথা, ভালো মানুষ হব, ভালো মনের অধিকারী হব। এই দোয়া যেন আমরা প্রত্যেকের জন্য করি, এটাই হোক আমাদের আজকের কামনা। আজকের মতন এখানেই শেষ করছি। আর ঈদুল আজহার যে আমাদের বিশেষ আকর্ষণ, সেই অনুষ্ঠান আমরা প্রচার করব আগামী শুক্রবার। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।